হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবীগণ, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধু বান্ধবীগণ, আমি খুবই ভালো আছি। আর এই যে নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা, এই বস্তুটা মানে বর্তমান সময় খুবই পাওয়া যায়। জাগরে জিবে আমার নাগাল লেলফেল করে তারা কিন্তু এই রেসিপিটা বানায় খুব সুন্দর করে খাওয়া পারবা, বুঝছো। আর খুব সহজভাবে একদম কম মশলায় ঘরোয়া উপকারে আমি এই রেসিপিটা বানাতে হামু। তো চলো দেখে নাও রেসিপিটা বানাতে কি কি লাগছে। কিচ্ছু নাকবো না, শুধু নাকবো চালটা, এটাকে আমরা চালটা কই। আর এটা অনেক প্রকারের খাওয়া যায়, যে কোনো বস্তু দিয়ে সবজি দিয়েও খাওয়া যায়, জিবা জিবা করে খাওয়ার ইচ্ছা যাবো ওবা করে খাওয়া যায়। তো যাই হোক, এটা খাতে গেলে খুবই স্বাদ লাগে, মুখের রুচি বাড়ে। যা করে 14 মাসের জ্বর আছে তারা যদি এরম করে রেসিপি বানাইয়া খাও, তারপর মুখের স্বাদ ফিরে আসবো, বুঝছো। এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম, মুখের স্বাদটা আসলেই ফিরে আসবো। তো যাই হোক, আর এটা যে কাটতে যে কত কষ্ট, আর এটা পদ্ধতি, কাটার পদ্ধতিটা হচ্ছে এরকম দেখতে চাও, মধ্যে একদম পেছানে ঘুরে না ফঙ্গায় ফঙ্গায় রস নেই, এটার মধ্যে হানে রস। তো যাই হোক, আমি খুব সহজভাবে কাটা দেখাইলাম, তোমরা তো এইভাবে কাইটা নিবা যারা যারা কাটা পারো না। তার বাদে ধুইয়া পয় পরিষ্কার করে নিছি। আর এইটার থেকে ভিতরে থেকে এই দেখো কি বাড়াইছে, বুঝছো। এটা হলো কষ, মানে চালটার কষ। আমি ধুইয়া অনেকক্ষণ সময় রাইহাই দিয়েছিলাম, এই ভিতরে থেকে কষটা বাড়াইয়া আইছে। প্রথমে এটাকে যেটাই করে খাইবার যাও, খালি তরকারি রাইন্দা খাতে গেলে এটা সেদ্ধ করা লাগে না, তার আগে আর যদি কোনো আচার টাচার বানাই খাবার চাও তাহলে কিন্তু এটা সেদ্ধ করা লাগে। আমি আজকে খামু রাইন্দা, আর অন টাইম রাইন্দা, বুঝছো। মানে সাথে সাথে খায়া দেহানের মতন একটা রেসিপি। আর এটা অনেক দিন থাকবো না, অল্প দিন থাকবো, মানে তাও 3-4 দিন থাকবো। আর খুব সহজভাবে রানমু, ওইটা দেখামু। তারপর সেদ্ধ করে নিছি। আর সেদ্ধ যে করবা ভালো করে খেয়াল রাখবা, জানি খুবই নরম করে সেদ্ধ হয়। এটা কিন্তু আমারটা কিন্তু অল্প অল্প ডাটো ডাটো আছে। তো যাই হোক, আমি হিল পাটা হেঁচা বাদ দিয়ে কিসের মধ্যে চেষ্টাছি দেখছো, একটা গাবলা নিয়েছি, গাবলার মধ্যে এই যে থেতলায় মেতলায় নিতেছি, গুতাগুতি করে নিতেছি, যাতে এনে একদম হয়ে যায়, মানে অল্প অল্প ফাটে ওইরকম করে নিয়ে নিতেছি। তো যাই হোক, একটা একটা করে নেই আমি হচ্ছে কামের রাক্ষস। আর কাম দেওয়া কত সহজভাবে আমি কইরা তঙ্গরে যে দেখাইলাম, বুঝছো। যার যার মাথায় এই যে আমার নাগাল কুটবুড়ি বুদ্ধি আছে, তারাতে এইভাবে সেই সাইডে গুছায় নিও। এখন আইলাম রান্না করবার জন্য। এই যে বিডি চামলের একটা কারাই দিছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। আমার পরিমাণটা, সরষের তেলের পরিমাণটা বেশি হয়েছে, চাইলে তোমরা আরও কম করে দেওয়া পারো। তারপর দিয়ে দিলাম মেথি, তোমরা চাইলে গুয়ামরি হজ দেওয়া পারো, রাঁধুনি দেওয়া পারো, কালো জিরে দেওয়া পারো। তো যাই হোক, আমি খালি দিলাম মেথি আর দিয়ে দিলাম শুকনা মরিচ। তারপর এই যে ইগুলো ডাইলা দিলাম, দিয়া এখন কী করবো, যা যা নাচবো আমি সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর রাঁধুনি মাছ আছে, আর দিয়ে দিলাম হলদি। আমি এখানে শুকনা মরিচ মানে গোটা মরিচ ব্যবহার করলাম, কেটে দিছি। আর শুকনা মরিচের ফাঁকিটা ব্যবহার করবো না। তো যাই হোক, এই যে দিয়ে একটা নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি, যে পরিমাণে চিনি লাগবে ওই পরিমাণে দিয়ে দিলাম। তো বন্ধু বান্ধবীগণ, আরও একটা কথা বলি, তোমরা কিপটামি বাদ দাও, বুঝছো। 2 দিন পর তো কিছুই থাকো না, এত কিপটামি বাদ দিয়ে সুন্দর হাতের আঙুলে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো যাই হোক, 2-1টা লাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিলাম পানি, যে পরিমাণে পানি লাগবে ওই পরিমাণে দিয়ে দিলাম, বেশি লাগবে না, অল্প স্বল্প উলি হবো। তো এই যে দেখতে এসো, আমি ঝোলের পরিমাণটা কি পরিমাণ দিছি, যেহেতু আমি সিদ্ধ করছি ওই জন্য পানির পরিমাণটা কম করেই দিয়ে দিলাম। তারপর একটা ডাকনা দিয়ে ডাইহা দিলাম। আমি আরও পানি কিছু দিছি, সামান্য পরিমাণে দিয়ে নিছি। তো যাই হোক, একটা ডাকনা দিয়ে ডাইহা এখন অনেকক্ষণ সময় এটাকে লাহে 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 জাল দিয়া এই যে জলটা শুকানোর মতো, এই যে এই পর্যায়ে হয়ে গেছে গা, মানে এটা ওয়াই গেছে গা, এই যে জলটা দেখতেছে অল্প গাঢ় গাঢ় হয়ে গেছে গা। আর এই জলটার যে স্বাদের স্বাদ, তো যাই হোক, এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেবো, মানে আমার রান্নাটা হয়ে গেছে গা, সম্পূর্ণই হয়ে গেছে। আমি অন্য এখন একটা পাত্রে ডাইলা দিয়ে দিয়েছি, দেখতেছো কত সুন্দর হয়েছে না, কালারটা খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এটা খাতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর এটা ছোট থেকে বড় সব 4টা পিঠা খাইবো। আর তুমি যদি খুবই সুন্দর করে রান্না ধরো, তাহলে আমি তোমার হাত টাত সব চাইটা চুইটা খাই একদম ধয়ালা ভয় পরিষ্কার করে দিব। তো যাই হোক, এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আর খাতে কিন্তু খুবই ভালো লাগে। যাদের যাদের জিভে অসাবধান আছে, তারা তারা এই রেসিপিটা বানায় খুব সুন্দর করে খাওয়া পারবা, আর সবাইকে খিলান পারবা। তো যাই হোক, রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধু বান্ধবীগণ, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আর আজকের মতো তোমার থেকে বিদায় নিতেছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।